বন্ধুগণ, আজকে আমি একদম ভিন্ন ধরনের একটি অবাক করা রেসিপি শেয়ার করছি। ময়দার মধ্যে সেদ্ধ আলু আর একটা কাঁচা ডিম দিয়ে দারুণ একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 2 বাটি মতো ময়দা। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দাটা নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে দুটো বড় সাইজের আলু দেখুন সেদ্ধ করে নিয়েছি। আর ওই সেদ্ধ করা আলুটা এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে একটা ডিম দেখুন আমি আলাদা একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। সেই ডিমটাও এখন ওই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। সরাসরি ডিমটা আপনারা ময়দার মধ্যে দেবেন না, কারণ ডিম যদি খারাপ থাকে বা নষ্ট হয়ে থাকে তাহলে যদি ময়দার মধ্যে দেন তাহলে সবটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য ডিমটা আগে একটা পাত্রে ফাটিয়ে দেখবেন, তারপর ময়দার মধ্যে এইভাবে দিয়ে দেবেন। কাঁচা ডিমটা আর সেদ্ধ আলু দিয়ে একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর মধ্যে একটুখানি দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি। এতে করে স্বাদের ব্যালেন্স হবে। এখন এই সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন আলুটা যেন খুব ভালো করে সেদ্ধ হয় সেটা একটু লক্ষ্য রাখবেন। এরকম সুন্দর করে একটু সেদ্ধ করে আলুটাকে প্রথমে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে ডিম, আলু আর ময়দাটাকে এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, যাতে আলুর কোনো অংশ গোটা না থাকে। ঠিক সেইভাবেই আপনারা আলুটা মেখে নেবেন। তার জন্য একটু সময় লাগবে, কিন্তু মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। খুব ভালো করে আমি এখন মেখে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিতে হবে। জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। তো একসঙ্গে প্রথমেই বেশি করে জল দিয়ে দেবেন না, অল্প জল দিয়ে হাতের সাহায্যে এভাবে মেখে নেবেন। তাহলে যদি আলু কোনো রকম গোটা থেকে থাকে তাহলে হাতের মধ্যে এইভাবে যদি একটু চেপে চেপে মেখে নেন তাহলে আলুটা খুব সুন্দরভাবে ময়দার সঙ্গে মিশে যাবে। কোনো রকম আলুর কিন্তু দলাভাব থাকবে না। তার জন্য আগে অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। তারপরে এবারে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো একসঙ্গে বেশি জল না দিয়ে প্রথমে এইভাবে আমি মেখে নিয়েছি। এখন আলু, ময়দা আর ডিমটা মাখা হয়ে গিয়েছে। এটাকে এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। তো ওটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে কিছু সবজি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, কিছু একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আর ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখন আমি এখানে একটা চপার নিয়েছি, আর ওই চপারের মধ্যে এই যে সবজিগুলো কেটে নিয়েছিলাম এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের যে সবজিগুলো পছন্দ হবে না সেটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করেন না। একবারে এরকম বানিয়ে দেখবেন, তারা কিন্তু সবটাই খেয়ে নেবে, টিফিন বক্স খালি করে দেবে। এবারে চপারে খুব ভালো করে এইভাবে আমি চপ করে নিয়েছি। এতে করে সবজিটা দেখবেন একদম সুন্দর করে চপ করা হয়ে যাবে। আর দেখুন এরকম একটু একটু করে দানা দানা থাকবে, সেইভাবেই চপ করে নিতে হবে। এইভাবেই যদি করেন তাহলে দেখবেন সবজিগুলো বাচ্চারা খেয়ে ফেলবে। আর আপনারা যেসব সবজি খেতে পছন্দ করেন না সেগুলো বাদ দিয়ে যেগুলো পছন্দ করেন সেরকম সবজি, যেগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় সেরকম সবজিও দিতে পারেন। তো এখন আমি সমস্ত সবজিটা পেস্ট করা যেটা চপ করে নিয়েছিলাম সেই সবজিটা এখন ওই ব্যাটারের মধ্যে দিয়ে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে ফেটাবেন, তাহলে দেখবেন যে রেসিপিটা তৈরি করব ভীষণ সুন্দর হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এখন দেখুন ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছিল, তার জন্য আমি যে চপারের মধ্যে সবজিটা চপ করেছিলাম সেই চপারটা ধুয়ে একটুখানি জল আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এতে করে ব্যাটারটা এতটা যে ঘন রয়েছে একটু পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা কীরকম পর্যায়ে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন এটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আর খুব যে ঘন তাও নয়। এবারে আমি উপর সাইডটা উল্টে
এভাবে একটা আঙুলের দাগ কেটে নিলে দেখবেন একসঙ্গে ব্যাটারটা মিলিয়ে যাচ্ছে না। ঠিক এই রকমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিব সামান্য অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর একটু দিয়ে দেব 1 চামচ মতো রান্নার সাদা তেল। এই উপকরণগুলো প্রত্যেকটাই দেবেন, একটাও স্কিপ করবেন না। বেকিং পাউডার আর রিফাইন তেলটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটা হাতা দিয়ে এবারে সব কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে বেকিং পাউডার কোথায় দলা বেঁধে থাকলে সেটা আবার খেতে ভালো লাগবে না। আর আপনারা সবাই জানেন বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটার কিন্তু বেশিক্ষণ রাখা যায় না। তার জন্য খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়ে ঝটপট রেসিপিটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়ে দিয়েছি আর তাওয়াইয়ের মধ্যে সামান্য অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে খুব সামান্যই তেল লাগে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, একদম ধোঁয়া ওঠা। এখান থেকে 1 হাতা মতো ব্যাটার নিয়েছি আর হাতার পেছন দিকটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে সুন্দর একটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। আর এগুলো কোনো রকম মাখা বেলা বা পুর ভরার ঝামেলা নেই, এগুলো ঝটপট এমনিই তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। আর আপনাদেরকে একটা কথা বলি, আর আমার শারীরিক অসুস্থতার জন্য আমার গলাটা একদম বসে গিয়েছে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি এটা ঢাকনা দিয়ে ঠিক 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এতে করে ওপরটা দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। তখনই দেখবেন ওপর থেকে একটু শুকনো হয়ে গেছে, তখন এর উপরে একটু তেল ব্রাশ করে নেবেন। আর এটা খুব অল্প তেলেই তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। তো এইভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবারে অপর সাইডটা আমি উল্টে দেব আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আর একটুও তাওয়ার গায়ে দেখুন লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। সবজিতে ভরপুর ভীষণই সুন্দর একটি নাস্তা বা টিফিন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। এবারে দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি তুলে নিলাম একটা অন্য পাত্রে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নেব। তার জন্য সামান্য অয়েল আমি ব্রাশ করে নিয়েছি। এবারে আবারও 1 হাতা ব্যাটারটা দিয়ে হাতার পেছন দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নেব। এগুলো কিন্তু খুব একটা মোটাও হবে না আর খুব একটা পাতলাও হবে না। এবারে এইভাবে একই রকমভাবে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে যতক্ষণ না উপরটা দেখবেন এরকম শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এটা তৈরি করতে খুব একটা সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই দেখবেন ওপরটা এরকম শুকিয়ে যাবে। এবারে উপর থেকে সেম প্রসেসে আমি একটু তেল ছড়িয়ে তেলটা ব্রাশ করে দেব, দিয়ে দুটো সাইড উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। দুটো সাইড লাল লাল করে ভাজবেন, এতে করে খেতে ভীষণ ভালো হয়। আর এগুলো দেখুন বানানো কত সোজা না, যে কেউ একবার দেখলে খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নিতে পারবেন। সকালে তাড়াহুড়োতেও ব্যস্ততার সময় আপনারা এইভাবে বানিয়ে নেবেন, যদি হাতের কাছে জোগাড় থাকে তাহলে দেখবেন 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। এবার এরকম তৈরি করে যদি বাচ্চাদেরকে খাওয়ান তাহলে বাচ্চারা সবজিটাও খেয়ে নেবে আর আপনার খুব চটজলদি অল্প সময়ে টিফিনটাও তৈরি হয়ে যাবে। তো এইভাবে একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কতগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি, বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। আর রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এই রকম চটজলদি নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর রেসিপিটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। তার জন্যই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা আগে দেখবেন, তারপর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আগে আপনারা বাড়িতে বানান, তারপর আমাকে জানাবেন। উল্টে পাল্টে আমি একই রকমভাবে এটাও ভেজে নেব। এগুলো বানাতে যেমন সোজা, উপকরণও খুব কম, বাড়িতে থাকা উপকরণ দিয়েই চটজলদি এগুলো তৈরি হয়ে যায়।
আর খেতেও অসাধারণ লাগে। ঘন্টার পর ঘন্টা যদি আপনারা এইভাবে রেখে দেন, একটুও শক্তও হয়ে যাবে না, একই রকম তুলোর মতো নরম থাকবে। তো মাখা বেলার ঝামেলা ছাড়াই এরকম আলুর পরোটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এভাবে দেখুন আবারও একটা ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজেছি। দেখুন সবগুলোই আমি ভেজে নিয়ে এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। খেতে ভীষণ লোভনীয় হয় বন্ধুরা, একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন। ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে অবাক করার এরকম ভিন্ন ধরনের আরও রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করব। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো কতটা নরম হয়েছে, তুলোর মতো যেন হাতের মুঠোর মধ্যে চলে আসবে। দেখুন আমি কিন্তু এভাবে হাতের মুঠোর মধ্যে করেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম নরম তুলোর মতো, দুটো আঙুলের সাহায্যে এটা কিন্তু ছেঁড়া হয়ে যাচ্ছে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।